গেল 11 জানুয়ারি সকালে দোকান থেকে নাস্তা কিনে দাদার সঙ্গে বাড়ি ফিরছিলেন হুজাইফা। হঠাৎ একটি গুলি এসে লাগে মাথায়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে অস্ত্রোপচার করা হলেও মস্তিষ্কে ঢুকে যাওয়া গুলিটি বের করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। 28 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর শনিবার সকাল 9:50 ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালে মৃত্যু হয় হুজাইফার। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। হুজাইফার মৃত্যুর খবরে তার গ্রাম সহ পুরো সীমান্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজও হইত না পারি ডাকাত মাঝে ইন্টিও মানুষ গিয়ে বিমানত করি আর ছোট বাইয়ান আরো গিয়ে আর বাইয়ান হল আরো গিয়ে এটা আছে নুন বাদে বিমানত করি আর 3-4 জন গিয়ে আর বাইয়ান গিয়ে আর বিমানত করি ডাকা গিয়ে ওই তারা কেন করে হই না পারি। রাখাইন রাজ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এখনো চলমান থাকায় সীমান্ত এলাকায় আতঙ্ক আরও বেড়েছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।